নারীদের নিয়ে বলা স্বামী বিবেকানন্দের বাণী এবং উক্তি। আমারণ কাল তোমার আমার সবার সঙ্গী স্বামীজি। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহা হেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে, নইলে পশু জন্ম ঘুচবে না। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নতি করতে পারে না। এই দেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে। ভারতীয় নারীদের যেরকম হওয়া উচিত সীতা তার আদর্শ। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়। জগতের কল্যাণ স্ত্রীজাতির অভ্যুদয় না হলে সম্ভব নয়। এক পক্ষে পক্ষীর উত্থান সম্ভব নয়। পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে। একথা সত্য যে এমন সব স্ত্রীলোক আছেন যাদের দেখামাত্র মানুষ অনুভব করে কে যেন তাকে ঈশ্বরের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু আবার এমন স্ত্রীলোকও আছে যারা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। বাবা, সতী সতী বলে ঢের চেঁচিয়েছ, বাঁশ দিয়ে হাজার হাজার বিধবা পুড়িয়েছ, একটু ক্ষান্ত হও দেখি, এখন জনাতক সতা হও দেখি আমি বুঝি। নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে তেমনই জাগাতে হবে ভারতের আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিতা নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবী আদর্শ ও শেষ কথা।